الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف من كان له ساعة ولم يضحي فلا تقربن مصلانا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সেই রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে গত বছরের ন্যায় এই বছরও সুস্থতার সাথে হায়াত দিয়ে তার আজকের সবচেয়ে প্রিয় তার কাছে যে ইবাদত, সেই ইবাদতের করার জন্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই মন থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের এই কৃতজ্ঞতায় কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনের সূরাতুল আনআমের 165 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে একটা হাদিস তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে এবং হাদিস শরীফকে সামনে রেখে আজকের বিষয়বস্তুর উপর আলোচনা করার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। দেখুন, কুরবানির আলোচনা আমরা কম বেশি সবাই জানি। কুরবানি আসে, কুরবানি যায়, কুরবানিতে আমাদের ওলামা ইকরাম যে আলোচনা করেন আমরা সবাই জানি, কিন্তু কুরবানির আলোচনার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমাদের সবার মাঝে নাই। এটাই হচ্ছে আমাদের দুঃখের বিষয়। কিভাবে এই কুরবানির এই ইতিহাস থেকে কুরবানির প্রকৃত শিক্ষাটা আমরা গ্রহণ করে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে, আমার ব্যক্তির উপর যেদিন বাস্তবায়ন করতে পারবো, সেদিন থেকে হচ্ছে আমাদের আলোচনা সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী মুহাম্মদ, আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন নবীকে, নবী আপনি ঘোষণা করেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ
কার জন্য? আল্লাহর জন্য স্বীকৃতি নিচ্ছেন। একটা বিষয় চিন্তা করে দেখেন, আলোচনার আয়াতের হচ্ছে নুসুক মানে কোরবানির কথা। এই কোরবানির আলোচনা শুরুতে দিল নামাজের কথা, আবার নামাজের পরে কোরবানি, এরপরে দিল জীবন মরণ। একটু খেয়াল করেন, এর মানে এই কুরবানির যদিও একটা সুন্নত বা ওয়াজিব আমল, কিন্তু এটার ফজিলত এত পরিমাণ এটার ফজিলত, নামাজের পরে এটার স্থান হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আবার এই আয়াতের শেষ অংশের দিকে যদি আমরা তাকাই, যে এটার ফজিলত এত পরিমাণ যে নিজের জীবন, নিজের বেঁচে থাকা এবং মৃত্যুবরণ যেরকম গুরুত্বপূর্ণ, কুরবানিটাও এরকম গুরুত্বপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাস কোত্থেকে এসেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরো পুত্রকে জবাই করার মাধ্যমে, তার গলায় ছুরি চালানোর মাধ্যমে যে কুরবানির ইতিহাস শুরু হয়েছে উম্মতে মুহাম্মাদের উপর। এই কুরবানির ইতিহাস যদিও সেখান থেকে এসেছে, কিন্তু যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী থেকেই কুরবানি নিয়েছেন। সেই কুরবানি সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি জিনিসটা কি? নবীজি কিন্তু একবারও বলেন না এই কুরবানি মানে গরু কিনে জবাই করা, কুরবানি মানে ছাগল কিনে জবাই করে, একবারও বলেন নাই। নবীজি বলছেন কুরবানি হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা, তোমাদের পিতা, তোমাদের ধর্মীয় গুরু, তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল, খেয়াল করবেন সবাই, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কিন্তু এটা ছিল না যে তিনি বাজার থেকে গরু কিনে এনে জবাই করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কিন্তু এটা ছিল না তিনি বাজার থেকে ছাগল কিনে জবাই করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সুন্নাত ছিল তার সব থেকে প্রিয় বস্তুর উপর ছুরি চালিয়ে দেওয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেখছেন আমার ইব্রাহিমের কাছে তার জীবনের চেয়েও, দুনিয়ার সকল কিছুর চেয়েও তার সন্তান প্রিয় হয়ে গেল, এবার পরীক্ষা নিয়ে দেখি আমি আল্লাহর বিধান, আমি আল্লাহ তার কাছে গুরুত্বপূর্ণ নাকি প্রিয়, নাকি তার সন্তান প্রিয়, এই পরীক্ষা নিব। তাহলে সবচেয়ে প্রিয় বস্তুর বিসর্জন দেওয়ার নামই কি বলেন তো? কুরবানি। সবচেয়ে প্রিয় বস্তুর বিসর্জন দেওয়ার নাম কি? কুরবানি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিচ্ছিলেন, তো প্রিয় বস্তুর বিসর্জন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। আর আমরা মনে করি হয়তো গরু আর একটা ছাগল জবাই দিলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। এত সোজা, এত সোজা না। এই কুরবানি থেকে শিক্ষা, যে আলোচনার টপিক আজকে আমার, এই কুরবানি থেকে শিক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সবচেয়ে প্রিয় বস্তুর, আল্লাহর সন্তুষ্টির সামনে সেই প্রিয় বস্তুর গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করেন নাই, তদ্রূপ ভাবে আমাদেরকেও আমাদের সবচেয়ে প্রিয় বস্তুর উপর ছুরি চালাইতে আল্লাহর সন্তুষ্টির সামনে দ্বিধাবোধ করা যাবে। একটু উদাহরণ দেই।